মানব রচিত কোন সংবিধান মুসলমানের সংবিধান হতে পারে না। মুসলমান মুমিনের সংবিধান হলো গোটা 30 পারা কোরআন। ঠিক কিনা বলেন? যে কোরআন হলো আমার আল্লাহর জবানের কালাম। সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীমের যখন তেলাওয়াত করা হয় সেই মাজমার মধ্যে, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, যারা কোরআনকে মহব্বত করেন। আমরা নিজেরাও কোরআন পড়ব, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাবো। যেমন করে নিজেরাও কোরআন পড়ব, সন্তানদেরকেও কোরআন শিখাবো। আমরা নিজেরাও কোরআন অনুযায়ী আমল করব। ঠিক কিনা বলেন? আর সারা বাংলার জমিনে কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। আজকে নাস্তিক, বেঈমান, মুরতাদেরা বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করছে। ঠিক কিনা বলেন? আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না। তারা ট্রান্সজেন্ডারের নামে বাংলার জমিনে যারা সেই পশ্চিমাদের সংস্কৃতি এই দেশে তারা কায়েম করতে চাচ্ছে, এই দেশে তারা ছড়িয়ে দিতে চাচ্ছে। যদি আমরা কোরআনের উপরে অটল অবিচল থাকি, দ্বীন ইসলামের উপরে যদি আমরা প্রত্যেকটা মুসলমান সীসা জ্বালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকি, পশ্চিমাদের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। ঠিক কিনা বলেন? তারা চায় আমার দেশের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিতে, কিন্তু তারা জানে না এই দেশ হলো হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির দেশ। ঠিক কিনা বলেন? এই দেশ হলো শাহ মাকদুমের দেশ। তারা জানে না এই দেশ হলো আল্লামা শাহ আহমদ শফীর দেশ। এই দেশ হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির দেশ। ঠিক কিনা বলেন? এই দেশে এখনো লক্ষ লক্ষ মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির সৈনিকেরা বেঁচে আছে। ঠিক কিনা বলেন? সুতরাং পশ্চিমারা ট্রান্সজেন্ডার কায়েম করার জন্য যতই ফাঁদ পাতুক না কেন, তাদের এই স্বপ্ন কোনোদিন বাংলাদেশে পূরণ হবে না। এদেশের মুসলমান তাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ করতে দিবে না। এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, সমকামিতার বিরুদ্ধে প্রয়োজনে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান রাজপথে নামবে। তারপরও ট্রান্সজেন্ডার কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়তে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআন হলো মানবতার মুক্তির দিশারি। এই কোরআন হলো 250 কোটি মুসলমানের সংবিধান। ঠিক কিনা বলেন? মানব রচিত কোন সংবিধান মুসলমানের সংবিধান হতে পারে না। মুসলমান মুমিনের সংবিধান হলো গোটা 30 পারা কোরআন। ঠিক কিনা বলেন? যে কোরআন হলো আমার আল্লাহর জবানের কালাম। বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, সারা পৃথিবীর প্রতিটা ভূখণ্ডে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে যদি কালেমার পতাকা উড়ে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে যদি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যায়, শুধু মুসলমানরাই শান্তি পাবে না, অমুসলিমরাও শান্তি পাবে। আর কোরআনের রাজ কায়েম করতে না পারলে আমাদেরকে যতই শান্তির বাণী শোনাক না কেন, আসলে প্রকৃত শান্তি কেউ পাবে না। আর আল্লাহর কোরআনের আইন ছাড়া শান্তি আসতে পারে না। এই কথা আমাদের প্রত্যেকটা মুসলমানকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। সে অনুযায়ী আমাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে। সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে। নইলে আগামীতে আমাদের তরুণ প্রজন্ম তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে এবং কি তারা চলে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন পড়ার তৌফিক দান করুন। সামনে রমজান মাস আসতেছে, আমরা যারা কোরআন পড়তে পারি না নিজেরাও কোরআন শিখব। কোরআনের মাসের সম্মানে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। আমাদের ঘরগুলোকে কোরআনের আলোয় আলোকিত করব। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে কোরআনের আলোয় আলোকিত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলে আমিন। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার মুখতাসার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
সমবেত হাজরিন